السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عليه الصلاة والسلام: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا، أو كما قال عليه الصلاة والسلام. মারকাজু শাইখুল ইসলাম আল মাদানী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারে উপস্থিত ন্যায়ের আসনে সমাসীন বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক, আজকের সুধী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। উপস্থিতি, আজ আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গোটা মুসলিম উম্মাহ আগ্রাসীদের ভয়াল থাবায় তদস্থ। রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সকল বিষয়ে তাদের আগ্রাসীদের হাত দিন দিন বিস্তার করে যাচ্ছে। অন্যদিকে তারা মুসলিম উম্মার ভিতরে বপন করেছে বিভেদের বীজ। রাজনৈতিক মতপার্থক্য, ধর্মীয় মতভেদ এবং সামাজিক বৈষম্যতা, এক কথায় ঐক্যের মধ্যে তারা দিন দিন বিভেদ সৃষ্টি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমার আলোচ্য বিষয় আগ্রাসীদের ভয়াল থাবা ও দেশ রক্ষার প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলার তৌফিকে উক্ত বিষয়ের উপরে কিছুটা তৎকার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমত আমাদেরকে জানতে হবে আগ্রাসী কারা। আগ্রাসী হলো সেই অপশক্তি, সেই রাষ্ট্র যারা অন্যের ভূখণ্ডে, অন্যের সম্পদে, অন্যের অর্থনীতিতে তারা জোরপূর্বক দখল চালায়। ওদের লক্ষ্য একটাই, ওদের উদ্দেশ্য একটাই, ওরা আমাদের অর্থনৈতিক শক্তি দুর্বল করতে চায়, ওরা আমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় মুছে দিতে চায় এবং তারা আমাদেরকে আমাদের মানচিত্র থেকে মুছে দিতে চায়। কিন্তু তারা ভুলে গেছে আমরা সেই জাতি যারা ৭১-এ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলাম হাসি মুখে। আমরা সেই জাতি, আমরাই তাদের উত্তরসূরি যারা একসাথে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল, যারা ঘাম ঝরিয়ে এই দেশ গঠন করেছে এবং যারা বুক দিয়ে আজও আমাদের মানচিত্রকে টিকিয়ে রেখেছে। সুতরাং এই দেশ থেকে, এই মানচিত্রটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে ঐক্যের বিকল্প নাই। তাই তো কোরআন কারীমে ইরশাদ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। লক্ষ্য করুন ইতিহাসের দিকে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল বলে বিজয় হয়েছিল। মক্কা নগরী স্পেন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল বলে ধূলিসাৎ করে দিয়েছিল রোম এবং পারস্যের সাম্রাজ্য। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল বলে 1947 সালে ব্রিটিশরা তাদের 200 বছরের রাজত্ব রেখে উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সর্বশেষ 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীকেও পরাস্ত করেছিল বীর বাঙালি যখন তারা জাগ্রত হয়েছিল এবং যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল। কাজেই হে বাংলার সন্তানেরা, 1,47,000 বর্গ মাইল স্বাধীন করা হয়েছে। এদেশে আগ্রাসী দেখার জন্য নয়, রক্তের বিনিময়ে এদের স্বাধীন করা হয়েছে। নিজেদের টাকায় আগ্রাসীদের সাম্রাজ্য করার জন্য নয়, রক্তের বিনিময়ে এদের স্বাধীন করা হয়েছে তাদের সাম্রাজ্য বানানোর জন্য নয়। কাজেই আজ যদি আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশ পরিচালনা করি, তাহলে যেভাবে 1947 সালে ইংরেজরা এদেশ থেকে বিতাড়িত হয়েছিল লাঞ্ছিত অবস্থায়, ওভাবেই আগ্রাসীরা এবং সমস্ত জালেম স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসরুম বিআল্লাহি ফাতহু করিব ওয়া বাশশিরিল মুমিনিন।